দীঘার উত্তাল সমুদ্রে তলিয়ে যাচ্ছিল এক যুবক। অতঃপর নুলিয়াদের তৎপরতায় উদ্ধার করা গেল সেই যুবককে। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। এবং তারপর তাকে দীঘার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুলিয়াদের তৎপরতায় উদ্ধার হলো তলিয়ে যাওয়া সেই যুবক। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ওই যুবক। কালভার্ট তৈরির জন্য রাস্তার মাঝে বিশাল গর্ত খোঁড়া হয়েছিল, কিন্তু সেই গর্তের সামনে কোনো রকম সতর্কতা বাণী ছিল না। আর তার জেরে এলাকার এক মানুষ সেই গর্তে পড়ে বেঘোরে প্রাণ হারান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোলের মিঠানি এলাকায়। আসানসোলের ঠিক মিঠানিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি প্রায় বছর 30 ধরে বেহাল অবস্থায় পড়েছিল বলে দাবি এলাকার মানুষের। সপ্তাহ দুয়েক আগে এই রাস্তা মেরামতির কাজ শুরু হয় এবং সেই মেরামতি করতে গিয়ে রাস্তার মাঝখানে এই বিশাল গর্ত খোঁড়া হয়েছিল। যেটা জানা যাচ্ছে যে এখানে একটা কালভার্ট তৈরি হবে, তার জন্যই এই গর্ত খোঁড়া হয়েছিল। কিন্তু এই কালভার্ট তৈরির জন্য যে গর্ত খোঁড়া হয়েছে তার সামনে কোনো রকম সতর্কতা বাণী কিংবা ব্যারিকেড কিছুই ছিল না। রাতের অন্ধকারে এইখানেই রবিবার রাতে জীবন বাউরি নামে স্থানীয় এক ব্যক্তি, তিনি সাইকেল নিয়ে যাওয়ার সময় না বুঝতে পেরে এই গর্তে পড়ে যান, আর সেই গর্তে পড়েই তার মৃত্যু হয়। আমার চারপাশে যে কর্ডন করে দেওয়া দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা আছে, এবং এইখানে দেখা যাচ্ছে ডেঞ্জার বলে যে টেপ দেওয়া আছে, সেই টেপ কিন্তু রবিবার রাতে কিছুই ছিল না। ঘটনা ঘটার পর এই ঠিকাদার সংস্থা এভাবে ব্যারিকেড করেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, রাতে এই জায়গাটা একেবারে মিশ কালো অন্ধকারে ঢাকা থাকে, কোনো লাইট নেই। স্বাভাবিকভাবেই রবিবার রাতে জীবন বাউরি তিনি সাইকেল নিয়ে যখন ফিরছিলেন, তিনি এই জায়গায় গর্ত রয়েছে বুঝতে পারেননি এবং সরাসরি এসে এই গর্তে পড়ে যান এবং সেখানে পড়েই তার মৃত্যু হয়। শুধু যে গর্তে জল জমে রয়েছে তা নয়, এই গর্তের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে হাই ভোল্টেজের ইলেকট্রিকের লাইন গিয়েছে এবং তার বাইরে যে পাইপ রয়েছে সেই পাইপগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সেই ইলেকট্রিকের তার একেবারে বাইরে বেরিয়ে রয়েছে এবং তার পাশে জল রয়েছে এবং এই গর্তের গভীরতাও অনেক। স্বাভাবিকভাবেই সাইকেল নিয়ে সেখানে পড়ে গিয়ে এই গর্তের মধ্যেই তার মৃত্যু হয়েছে। আর এই ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থাকেই দায়ী করছে। তাদের দাবি যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ গত 2 সপ্তাহ ধরে এই রাস্তা মেরামতির কাজ শুরু করেছে, কিন্তু যে ঠিকাদার সংস্থা এই কাজের বরাত পেয়েছে তাদের গাফিলতির কারণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তারা। তাদের বক্তব্য, এই রাস্তায় কোনো রকম সতর্কতার কোনো বোর্ড ছিল না, কোনো ব্যারিকেড ছিল না এবং কোনো লাইটও নেই। স্বাভাবিকভাবেই রাতের অন্ধকারে এসে জীবন বাউরি এই গর্তে পড়ে যান, আবার তারপর তার মৃত্যু হয়। শুধু জীবন বাউরি নয়, এই জায়গায় একাধিক ব্যক্তি এই গর্তে পড়েছেন, আহত হয়েছেন। আজকে সকালেও একজন সাইকেল নিয়ে পড়ে গিয়েছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তার জুতো এখনো জলে ভাসতে দেখা যাচ্ছে। আর সেখানেই এলাকার মানুষ প্রশ্ন করছেন যে আগে থেকে যদি এভাবে ব্যারিকেড দেওয়া হতো কিংবা এই সতর্কতা বানিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এই একটা মৃত্যু আটকানো যেত। বেঘোরে একজন নিরীহ মানুষ তিনি প্রাণ হারাতেন না। এর দায় কে নেবে? আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ, নাকি যে ঠিকাদার সংস্থা এই কাজ করছে তারা? প্রশ্ন উঠছেই। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আসানসোল।